নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে কুমড়ো পাতার একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তিল বাটা দিয়ে কুমড়ো পাতা রান্না। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে আসছি। এই দেখুন আমাদের কুমড়ো গাছের জাঙি একেবারে ভর্তি হয়েছে পাতা দিয়ে, আর কুমড়ো হয়েছে, ভেতরে ভেতরে অনেক কুমড়ো আছে। এখান থেকেই তুলে নিচ্ছি। এই কুমড়োটা দেখো, এটা রান্না করব বলে বলে বড় হয়ে গেছে। এটা বিছনের জন্য, কিন্তু এই কুমড়োটা দিয়ে কিন্তু খাসির মাংস দারুণ টেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাসির মাংস, পাঁঠার মাংস। অনেকগুলোই পাতা তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবার গিয়ে পাতাগুলো বেছে নেব। কুমড়ো পাতাগুলো নিয়ে এলাম, এবারে বেছে নিচ্ছি। আর দেখুন কত বড় বড় পাতা, তারপর কিন্তু একেবারে কচি আর একেবারে সবুজ, গাঢ় সবুজ রঙ। আর এটা দিয়ে এই রেসিপিটা খুব ভালো হয়, এরকম কুমড়ো পাতা দিয়ে। পাতাগুলো কোনো রকম কাটবো না, এরকমই গোটা গোটাই রাখবো। একটু ভালো করে বেছে নিচ্ছি, তাহলেই হবে। এই রান্নাটা অনেক দিনের পুরনো রান্না, আমাদের ঠাকুমা দিদিমারা করতো, তবে তাদের কাছ থেকেই শিখেছি। খেতে দারুণ লাগে এই রান্নাটা, গরম ভাতের সঙ্গে যা লাগে না, একবার আপনারা বানিয়ে দেখবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি, এবারে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জল ছাড়া করে রেখে দিলাম। এবার একটুখানি মশলা করে নেব। আর আজকের এই রান্নার জন্য এই মশলাটা কিন্তু খুব দরকারি। আজকের রান্নার জন্য কি কি মশলা নিয়েছি দেখুন। এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরা, নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে, আর 2 চামচ মতো নিয়েছি সাদা তিল। তিলটাই বেশি করে নিয়েছি, যেহেতু বলেছি তিল বাটায় রান্না করব। আর সঙ্গে নিয়েছি কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, অর্ধেকটা মতো পেঁয়াজ, আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা কাঁচা বাদাম, আর সঙ্গে নিয়েছি 2-3 চামচ মতো নারকেল কোড়া। সব কিছু একসঙ্গে করে বেটে নিচ্ছি। প্রথমে লঙ্কা, জিরা আর সর্ষেটা বেটে নিই, তাহলে বাটতে সুবিধা হবে। জিরা, সর্ষে, রসুন আর লঙ্কাটা একসঙ্গে করে বেটে নিয়েছি। এবারে বাদ বাকি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি।
মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এই বাটা মশলাটা এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবারে মশলাটা খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু উনুন জ্বালাইনি, এমনিই কিন্তু বসিয়ে রেখেছি কড়াইটা উনুনের উপরে। খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি। এবারে কুমড়ো পাতাগুলো দেবো আর দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। একটা একটা করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো পাতাগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর মাখতে মাখতে দেখুন অনেকটা কমেও গেছে। এবার এর মধ্যে দেবো একটুখানি মশলা বাটার জল। খুব বেশি জল দেবো না, কুমড়ো পাতা থেকে জল বেরোবে, একটুখানি দিলাম। আর দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা দেখে বুঝতেই পারছেন যে উনুনটা একেবারে কাঁচা। এই উনুনটা আমি কালকেই বানিয়েছি মাটির হাঁড়ি দিয়ে। আপনারা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখেননি তারা একবার হলেও আমাদের চ্যানেলে গিয়ে উনুনটা দেখবেন, আপনাদের কাজেই লাগবে এই বর্ষার দিনে। এই উনুনটা খুব সুন্দর জ্বলে। আজকে অনেক দিনের পুরনো একটা রান্না করছি, তবে একেবারে নতুন উনুনে। 8-10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার একটুখানি উল্টে দিচ্ছি পাতাগুলোকে। ঢাকা দিয়ে প্রায় 15-20 মিনিট মতো রান্না করে নিয়েছি। তিল বাটা দিয়ে কুমড়ো পাতা একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বলো। হ্যাঁ, ওই জন্যই বলছি গরম ভাতে যা লাগবে না। গোটা গোটা পাতা সবাইকে একটা একটা করে দেবো। দারুণ। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখো এত সেদ্ধ হয়েছে, তুলতেই পারছি না, গলে যাচ্ছে। দেখো মোমের মতো গলে যাচ্ছে। দারুণ হয়েছে খেতে, সত্যি দারুণ হয়েছে। আপনারা তো কুমড়ো পাতা দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, দারুণ লাগবে। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন, নামানোর আগে একটু মিষ্টি দিতে পারেন, ভালোই লাগবে। যাই হোক, আজকের এই তিল বাটা দিয়ে কুমড়ো পাতার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।